উচ্চশ্রী পোর্টাল বন্ধ হওয়ার আগে যারা আবেদন করে রেখেছিলেন তাদের আবেদন আর পেন্ডিং রাখা যাবে না, এমনই গুরুত্বপূর্ণ একটি নির্দেশ জারি করা হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে। এই দেখুন বন্ধুরা, সেই হাইকোর্টের রায় যেখানে বলা হচ্ছে সুভাষচন্দ্র দে ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের একটি যে মামলায়, সেই মামলায় আইনজীবী হিসাবে ছিলেন শুভ্রপ্রকাশ লাহিড়ী। তো এখানে বলা হচ্ছে যে একজন শিক্ষক যিনি সুভাষ দে, উনি ট্রান্সফারের আবেদন করেছিলেন। তখন কিন্তু পোর্টাল খোলা ছিল, সেটা ছিল 13ই আগস্ট 2022। তখন কিন্তু পোর্টাল খোলা ছিল। তিনি আবেদন করেছিলেন, স্কুল কিন্তু তার আবেদন ফরওয়ার্ড করেছিলেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল হুগলির কাছে। দেখুন, নেসেসারি স্টেপ স্কুল কিন্তু নিয়েছেন এবং সেটা হুগলি ডিআইয়ের আন্ডারে পাঠানো হয়েছে। কিন্তু হুগলি ডিআই সেই আবেদন অগ্রাহ্য করেন। কারণ হিসাবে জানান যে যেহেতু পোর্টাল সাসপেন্ড রয়েছে, তাই এই ট্রান্সফারের আবেদন প্রসেস করা যাবে না। পরবর্তীকালে বলা হচ্ছে যে যেহেতু ইট হ্যাজ বিন submitted on behalf of the petitioner that suspension of Utsoshi portal would not be a ground for sending the transfer application of petitioner back। অর্থাৎ পোর্টাল বন্ধ আছে বলে যে আবেদনকারীর আবেদন ব্যাক করতে হবে এমন কোনো কথা নয়। এটা কিন্তু স্কুল অথরিটিকে পাঠানো হয়েছিল, যার ফলে দ্য স্টেট রেসপন্ডেন্ট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আর রিপ্রেজেন্টেড বাই লার্ন অ্যাডভোকেট। এসএসসিও কিন্তু এই একই নির্দেশ দিয়েছিল, যেহেতু ট্রান্সফার পোর্টাল সাসপেন্ড রয়েছে তাই জন্য আবেদন এখন প্রসেস করা যাবে না। এরপর তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট তার যে ট্রান্সফারের আবেদনকে বিচার্য বিষয় হিসাবে ধরে নির্দেশ দিয়েছেন যে এই দেখুন, যেটা 13ই আগস্ট হোয়েন উচ্চশ্রী পোর্টাল ওয়াজ অ্যালাইভ সাবসিকুয়েন্ট সাসপেনশন অফ সেইট পোর্টাল। অর্থাৎ 13ই আগস্টে কিন্তু পোর্টাল তখন খোলা ছিল আর ব্যাক করা হয়েছে 29শে সেপ্টেম্বর। অর্থাৎ পোর্টাল বন্ধ হওয়ার আগে কিন্তু তিনি আবেদন করেছিলেন। যেহেতু পোর্টাল বন্ধ হওয়ার আগে তিনি আবেদন করেছিলেন, তাই এর পরিপ্রেক্ষিতে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল হুগলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই অর্ডার পাওয়ার পরে 8 সপ্তাহের মধ্যে কিন্তু ট্রান্সফারের ব্যবস্থা করতে হবে। এবং বলা হয়েছে যে এই অর্ডার যখন পাবলিশ হবে তার 1 সপ্তাহের মধ্যে পিটিশনারকে ডাকতে হবে এবং কমিউনিকেট করতে হবে তার সঙ্গে। এ দেখুন গুরুত্বপূর্ণ নির্দেশ, এটা কিন্তু দিয়েছেন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট।